স্থানীয় সময় সোমবার ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনারা। এতে শিশুসহ হতাহত হন অনেকে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী হামলায় বসতবাড়ি, যানবাহন এবং বাজারের বহু দোকান ধ্বংস হয়েছে। খার্কিভ, ওদেসা ও চেরনিহিভ অঞ্চলেও নতুন হামলার খবর পাওয়া গেছে। অন্যদিকে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলের তেল স্থাপনাগুলোতে আঘাত হানার দাবি করেছে ইউক্রেন। যুদ্ধক্ষেত্রের পাশাপাশি জ্বালানি ও সরবরাহ ব্যবস্থা এখন দুই পক্ষের সংঘাতের প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। ইউক্রেনীয় ড্রোন হামলার পর রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় জ্বালানির সংকট আরও প্রকট হয়েছে। পেট্রোলের ঘাটতির কারণে এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে রেশনিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু দোকানে চিনি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকটের খবর ছড়িয়ে পড়লেও ক্রেমলিনের দাবি, অযৌক্তিক চাহিদা বাড়ার কারণে ঘাটতি দেখা দিয়েছে। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতা নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি প্রতিষ্ঠা বিষয়ক আন্ডার সেক্রেটারি রোজমেরি ডিকার্লো বলেন, 2022 সালে পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হওয়ার পর এখন সবচেয়ে বেশি বেসামরিক প্রাণহানি ঘটছে। জাতিসংঘের হিসাবে এ পর্যন্ত 15,000-এর বেশি বেসামরিক নাগরিক নিহত এবং প্রায় 45,000 আহত হয়েছেন। প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। অবিলম্বে পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি এবং আলোচনায় ফেরার আহ্বান জানান রোজমেরি। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির নেতারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সরাসরি আলোচনার প্রস্তাব সমর্থন করেছেন। তবে ক্রেমলিন অভিযোগ করেছে, ইউরোপ শান্তির কথা বললেও অন্যদিকে কিয়েভকে নতুন অস্ত্র সহায়তা দিচ্ছে, যা পরস্পর বিরোধী অবস্থান। ম্যাক্রো, স্টারমার এবং মের্জ একদিকে শান্তির কথা বলছেন, অন্যদিকে কিয়েভ সরকারকে নতুন ধরনের অস্ত্র উৎপাদনের সহায়তা করার ইচ্ছার কথাও জোর দিয়ে তুলে ধরছেন, যাতে যুদ্ধ অব্যাহত রাখা যায়। এটা কি অসঙ্গত নয়? এটা কি পরস্পর বিরোধী নয়? 4 বছরের বেশি সময় ধরে যুদ্ধ চললেও সাম্প্রতিক সময়ে বিপজ্জনক মোড় নিয়েছে রাশিয়া ও ইউক্রেনের রক্ত